নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম। অবশেষে আবহাওয়া দপ্তর আমাদের খবরকেই কিন্তু সত্যি প্রমাণিত করছে, কারণ ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিচ্ছে যে বঙ্গোপসাগরে আগামী কয়েক ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হবে, যেটি 23 তারিখ থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, ত্রিপুরা, অসমের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ভারী বজ্রপাত সমেত বৃষ্টি দিতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ থেকে শুরু করে আরও অন্যান্য যে সমস্ত জায়গাগুলি আছে, যেমন আমরা পশ্চিমবঙ্গের 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে 2 মেদিনীপুর, তারপর হচ্ছে 2 বর্ধমান, দুর্গাপুর, চিত্তরঞ্জন, বাঁকুড়া, এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, দুর্গাপুর এবং বীরভূম, এই দিকে দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে আমরা ত্রিপুরাতেও কিন্তু দেখতে পাচ্ছি কি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে, সঙ্গে রাজশাহী, মেহেরপুর, ঢাকা আর অন্যান্য অংশে। তো চলুন শুরু করি, কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের ফলে। আবহাওয়া দপ্তর এর সম্বন্ধে কী জানাচ্ছে, তো ভিডিওটিকে বিনা স্কিপ করে দেখতে থাকুন। সবার প্রথমে আমরা চলে যাব আজকের ডেটে। তো আজকের ডেটে এই মুহূর্তে আমরা যদি দেখি, এই মুহূর্তে কিন্তু তেমন কোনো বৃষ্টি দক্ষিণবঙ্গে নেই, হয়তো কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হলেও হতে পারে, যেমন ওড়িশার বর্ডার লাগোয়া কিছু দক্ষিণ ভাগের অংশ, যেমন কন্টাই, দীঘা বা বেলদার আশেপাশে কয়েকটি জায়গায়। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যায় কিন্তু এই মুহূর্তে ভালো বৃষ্টি চলছে। তারপরে আমরা এগাবো, এই বৃষ্টিটা তৈরি হবে কিন্তু বন্ধুরা সম্পূর্ণটাই দক্ষিণ চীন সাগর থেকে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে, যেটা গত কয়েকদিন থেকে আপনাদেরকে আমরা আপডেট তুলে ধরছি, দেখাচ্ছে কখনো ভয়াবহ বৃষ্টি হবে, কখনো একটু বৃষ্টির পরিমাণ কমছে। যেমন গত কয়েকদিন দেখিয়েছিল খুবই ভয়াবহ বৃষ্টি, কিন্তু গতকালই আমরা দেখেছি সেই বৃষ্টির পরিমাণ অনেকটা কমেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এই মুহূর্তে আগামীকাল রবিবার 22 তারিখ কিছু জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, যেমন খড়গপুর, মেদিনীপুর, বালিচক, বালি, পিংলা, ময়না, মহিষাদল, কোলাঘাট, পাঁশকুড়া, বাগনান, আমতা, এই দিকগুলোতে কয়েক পশলা বৃষ্টি আমরা এবং কোথাও কোথাও একটু হালকা মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে কলকাতা, খড়দা, ব্যারাকপুর, মাসাদ, জঙ্গলপাড়া, আরামবাগ, চন্দ্রকোনাও রয়েছে, এর মধ্যে হালকা বৃষ্টি হতে পারে এই দিকগুলোতে, খড়গপুরের আশেপাশেও। একই সঙ্গে বাংলাদেশের মাঠবেড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, মাদারীপুর, লালমোহন, এই দিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে চিটাগং দিকটাতে, আর এদিকে অসমের দিকটাতে। তারপর আমরা এগিয়ে গেলে আমরা 22 তারিখে দুপুরবেলা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কমলেও যখন সেই দক্ষিণ চীন সাগর থেকে তৈরি হওয়া নিম্নচাপ বাংলার দিকে আসছে, সেই সময় কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। এই দেখুন 22 তারিখ রাত্রেবেলা আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় থাকতে পারে, কিন্তু এদিকে বাগেরহাট, মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, খুলনা, টুঙ্গিপাড়া এবং জিয়ানগর, এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। অনেকে বলছেন যে দাদা উত্তরবঙ্গের আপডেটটি একটু ভালোভাবে দেখান, শিলিগুড়ি, মালদা, এই সমস্ত জেলাগুলো। হ্যাঁ দেখাবো আপনাদেরকে, আমরা প্রায় দেখাবো এবার থেকে। তো এখানে সোমবার 23 তারিখ, অর্থাৎ আগামীকাল 22 থেকে সোমবার 23 তারিখে আমরা দেখতে পাচ্ছি যখন রাত্রেবেলা দিকটায় পৌঁছাচ্ছি, হাবড়া, বারুইপুর, তারপর হচ্ছে বনগাঁ, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, এই দিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে এবং অতি ভারী বৃষ্টি থাকবে স্বরূপনগর, হাবড়া, বাদুরিয়া, টাকি, তারপর হচ্ছে বসিরহাট দিকটাতে প্রচণ্ড কিন্তু বৃষ্টি রয়েছে। যদি মিলিমিটারটা মাপাই তাহলে দেখুন 22-23 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে। আর এর বাদবাকি কলকাতা, উলবেড়িয়া, জয়নগর, খড়দা, চন্দননগর, পান্ডুয়া, কাটোয়া, করিমপুর, এই দিকগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বাংলাদেশের মেহেরপুর, শৈলকুপা, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, তারপর হচ্ছে অভয়নগর, নড়াইল, এই দিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে। তারপরে আমরা চলে যাব সরাসরি 23 তারিখে, মানে এবারে পুরোপুরি 23 তারিখে প্রবেশ করলাম। 23 তারিখ কিন্তু ভোর রাত্রেই আমরা প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি অনেক জায়গাতে, যেমন কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা, ভগবানপুর, ময়না, বাগনান, বজবজ, নিউটাউন, মাসাদ, জঙ্গলপাড়া, দেখতে পাচ্ছেন পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, বাদুরিয়া, স্বরূপনগর, অর্থাৎ 24 পরগনা, হাওড়া, হুগলি, এদিকে কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, শান্তিপুর এবং কৃষ্ণনগর দিকে, এই দিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং বাদবাকি বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, চাকদা, কতুলপুর, খড়গপুর, অর্থাৎ পূর্ব মেদিনীপুর সাইডটা, এখানে দুর্গাপুর, ঘোষকারা, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ এবং ডোমকল, করিমপুর সাইডে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শৈলকুপা, পাবনা, যশোর, ফরিদপুর, নাগেরপুর, সিংড়া, সাতক্ষীরা এবং শ্যামনগর, এদিকগুলোতে একটু বৃষ্টির পরিমাণ ভারী হতে পারে। তারপর আমরা যখন 23 তারিখ রাত্রি 2টোর সময় আমরা প্রবেশ করছি, অর্থাৎ 22 তারিখে 23 তারিখ, সে সময় কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলতে পারেন। ওই সেই ভোররাত্রির আপডেট এটি, যেখানে আমরা কলকাতার দিকে, খড়দার দিকে, চন্দননগরের দিকে, ব্যারাকপুরের
দিকে এদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি। যেমন আমরা 2 পরগনা, হাওড়া, হুগলি এই দিকটাতে দেখতে পাচ্ছি। একই সঙ্গে কাঁচরাপাড়া, নাগরখাড়া, হাবড়া এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়ছে। সঙ্গে জঙ্গলপাড়া, আরামবাগ, জগৎবল্লভপুর, মাসাদ, ঘাটাল, চন্দ্রকোনা, গোয়ালতর, খড়গপুর দিকে ঝাড়গ্রাম হয়ে পশ্চিম মেদিনীপুর, বালিচক, বেলদা, দীঘা, কন্টাই, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, মহিষাদল, তমলুক, শ্যামপুর, জয়নগর, পিংলা এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বন্ধুরা বাড়তে পারে। একই সঙ্গে কাটোয়া, তারপর হচ্ছে দেবগ্রাম, কেতুগ্রাম, নানুর, মঙ্গলকোট, গোসকারা, মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বাগোলা, শান্তিপুর, রানাঘাট এই দিকগুলোতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। সঙ্গে বুড়বান, খড়গ্রাম, হরিহরপুর, করিমপুর সাইডে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গেও কিন্তু সে সময় কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। তবে উত্তরবঙ্গবাসীদের জন্য একটু বলুন, একটু ধৈর্য ধরুন, কারণ এরপরে কিন্তু এই নিম্নচাপের ফলে আরও বৃষ্টির পরিমাণ কিন্তু উত্তরবঙ্গে বেড়েছে। দক্ষিণবঙ্গে আগে যতটা বৃষ্টি ছিল এবারে কিন্তু সেই বৃষ্টিটা শিফট হয়ে গেছে উত্তরবঙ্গে। তার জন্য একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, আপনাদেরকে পরিবেশন করবো সেই আপডেটটি। এদিকে সোমবার 23 তারিখে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে দিকে দেখতে পাচ্ছেন জেলায় জেলায়। একই সঙ্গে বাংলাদেশেও ফরিদপুর, যশোর থেকে শুরু করে নাগেরপুর, সিংড়া এবং ত্রিপুরার উপরেও কিন্তু ভয়াবহ বৃষ্টির পরিমাণ। কুমিল্লা হয়ে ময়মনসিংহ, সিলেট, কিশোরগঞ্জ, লখাই হয়ে অসমের শিলচরও রয়েছে, ভালোই বৃষ্টি রয়েছে। তারপরে এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে করে বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে মালদার দিকটাতে পৌঁছাবে উত্তরবঙ্গে, যেমন মালদা, দক্ষিণ দিনাজপুর, হাবিবপুর, আদিনা, গাজল, দৌলতপুর, বালুরঘাট, গঙ্গারামপুর এই দিকগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে কিছুটা। আর এদিকে তো মুর্শিদাবাদ এবং বহরমপুর দিকে তো চলবে। সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আরামবাগ, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, মোহনপুর, এগরা, পাতাগং এই দিকগুলো তো ভারী বৃষ্টি চলবে। সঙ্গে ঢাকা, রাজশাহী, মেহেরপুর, কালাই, ময়মনসিংহ এবং ত্রিপুরা এবং অসমের ওপরে কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তারপরে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি রাত্রেবেলা, দুপুরবেলা নাগাদ বৃষ্টিটা পুরুলিয়ার দিকে এবং ঝাড়খণ্ডের দিকে, আর এদিকে বীরভূম ডিস্ট্রিক্টের দিকটায় বাড়বে, যেমন দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, নলহাটির দিকটাতে। এবার আস্তে আস্তে করে কিন্তু সে বৃষ্টি অসমেও বাড়বে। অসমের মেঘালয়, শিলং, অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, বোকো এদিকটাতে বৃষ্টির পরিমাণটা বাড়তে চলেছে এবং এদিক থেকে কিন্তু আস্তে আস্তে করে ঘূর্ণাবর্ত এটা কিন্তু বাংলার দিকে প্রবেশ করছে দেখুন। তবে 23 তারিখে যে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনাটা ছিল, অতিরিক্ত লাল ডিপ হয়ে গেছিলো, সেটা কিন্তু এখন আর নেই। এখন বৃষ্টি আছে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই ভারী বৃষ্টিটাও কিন্তু অনেক জায়গায় বিপদে আনতে পারে, কারণ ইতিমধ্যে ডিভিসির জল ছাড়ার কারণে অনেক জায়গায় বন্যায় প্লাবিত হয়ে গেছে। এই ভারী বৃষ্টিটা কিন্তু আরও বিপদ বাড়াতে পারে। তো আপনারা প্রতিনিয়ত আপডেট দেবে। একই সঙ্গে যেহেতু নিম্নচাপ বঙ্গোপসাগরে উঠছে, তার কারণে হয়তো মৎস্যজীবীদের জন্য আবারও আবহাওয়া দপ্তর সতর্কতা পরবর্তী সময় জারি করবে। অর্থাৎ এর পরের আপডেটগুলোতে কিন্তু আমরা আপনাদের কাছে সতর্কতা তুলে দেবো যে মৎস্যজীবীর উদ্দেশ্যে কোনো সতর্কতা থাকবে কি না। তো মৎস্যজীবী ভাইরা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো 23 তারিখে কন্ডিশন। এরপরে 24 তারিখ যেহেতু মঙ্গলবারে যাচ্ছি, মঙ্গলবার দিয়ে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শ্রীরামপুর হয়ে এদিকে অসমেও বৃষ্টি বাড়বে। সঙ্গে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর সাইডে বৃষ্টি বাড়বে। সঙ্গে সিলেট, ময়মনসিংহ এবং শিলচরের দিকেও বৃষ্টি বাড়বে ভোরবেলা, ভোর রাত্রি নাগাদ। তারপরে দুপুরবেলা নাগাদ গেলে মঙ্গলবার 24 তারিখে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে দুপুর 2টোর পর থেকে, যেমন কলকাতা, চন্দননগর, খড়দা, বারুইপুর, কোসাবা, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, বালিচক, খড়গপুর, বেলদা এই দিকগুলোতে। বাদবাকি চাকুলিয়া, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, আরামবাগ, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, গোসকারা, দুর্গাপুর, শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে এবং মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে। আর বাদবাকি বাংলাদেশেরও বরিশাল, খুলনা, কুমিল্লা, তারপর হচ্ছে ফরিদপুর, শ্যামনগর, মাঠবেড়িয়া এদিকগুলোতে এবং চিটাগং, মহেশখালী দিকটাও কিন্তু ভারী বৃষ্টির চান্স থাকছে। তারপরে একটু এগিয়ে গেলে গিয়ে দেখতে পাচ্ছেন রাত্রেবেলা হতে না হতে আবারও সে উত্তরবঙ্গের দিকটা এবং ত্রিপুরা এবং বাংলাদেশের দিকটাতে বৃষ্টি বাড়বে। মালদা দিকটাতে বৃষ্টি বাড়বে, রংপুর, ময়মনসিংহ, কালাই এবং ত্রিপুরার আগরতলা, অম্বাসা, লখাই সমেত, ঢাকা, নাগেরপুর, সিরাজগঞ্জ, ফরিদপুর, আগরতলা, উদয়পুর, সিরিজবাড়ি এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। এদিকে উত্তরপ্রদেশ এবং বিহারেও কিন্তু বৃষ্টি বাড়বে। তারপর উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে 25 তারিখে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে উত্তরবঙ্গের আপডেট এবং 25 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টির চান্স রয়েছে, কারণ নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে করে সক্রিয় হবে এবং 25 তারিখে কিন্তু নিম্নচাপের ফলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যেমন জয়নগর, বারুইপুর, উলবেড়িয়া, তমলুক, গোসাবা হয়ে তারপর হচ্ছে জলেশ্বর, বেলদা দিক থেকে কোলাঘাট, কলকাতা, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, সিঙ্গুর, মাসাদ, বাদুড়িয়া, হাবড়া, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, মেমারি, শান্তিপুর, পূর্ব বর্ধমান, মন্তেশ্বর, ভাতার, কৃষ্ণনগর, মুড়াগাছা, পাতুলি, কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম, বেলডাঙ্গা, বহরমপুর, নয়ডা, ডোমকল, করিমপুর হয়ে রামপুরহাট, জঙ্গিপুর এবং সিউড়ি প্রচণ্ড কিন্তু বন্ধুরা আমরা
বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এই দিকগুলোতে। একই সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ আগের থেকে বেড়েছে। ত্রিপুরার দিকটাতেও কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। মানে দিকে দিকে কিন্তু যে অতিরিক্ত বৃষ্টিটা একদিনে হওয়ার সম্ভাবনা ছিল, সেই অতিরিক্ত বৃষ্টিটা এবার একদিনে নেই, ভাগে ভাগে ডিভাইড হয়ে গেছে গিয়ে। অর্থাৎ আজকে এত পরিমাণ বৃষ্টি, কালকে এত পরিমাণ বৃষ্টি, এই করে করে কিন্তু বৃষ্টির পরিমাণে ভাগ হয়েছে। তবে বৃষ্টি রয়েছে, ভালোই রয়েছে, টানা বৃষ্টি চলবে। এরপর আমরা যদি 26 তারিখের আপডেটটি দেখি, 26 তারিখে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন উত্তরবঙ্গে কিন্তু আস্তে আস্তে করে বৃষ্টি বাড়বে, ব্যাপক বৃষ্টি বাড়বে। গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর বা এদিকে দক্ষিণবঙ্গ বৃষ্টি বাড়বে। অর্থাৎ 26 তারিখেও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। 27 তারিখ শুক্রবারে যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকটা এবং দক্ষিণবঙ্গে তো বৃষ্টি রয়েছে, সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু ভয়াবহ বৃষ্টির কন্ডিশন 27 তারিখে রয়েছে। এখন আমরা জিএফএস মডেল আপনাদেরকে দেখাবো না, সন্ধ্যাবেলার আপডেটে জিএফএস মডেল এবং বৃষ্টির পরিমাণ দেখাবো। তো এখানে দেখুন 28 তারিখ শনিবারেও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও থাকতে পারে। এরপর আস্তে আস্তে করে কিন্তু নিম্নচাপ আবারও অন্য সাইডে চলে যাবে। তারপরে দেখা যাক আর পরবর্তীকালে কোনো নিম্নচাপ সৃষ্টি হবে কিনা আমরা দেখে নেব 30 তারিখে কী হবে। 30 তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি কি, হ্যাঁ, এরপরে আর নিম্নচাপ আপাতত বঙ্গোপসাগরে সৃষ্টি নাও হতে পারে, কিন্তু বাংলার দিকে কিন্তু বৃষ্টির চান্স থাকতে পারে। এই হচ্ছে নতুন আপডেট। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি, বিকেলের আপডেটটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সাবস্ক্রাইব করে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।